মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে ছিলে তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে ছিলে তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মধ্য মথুরপাড়া ইকরা পাঠাগার ও প্রাথমিক সহায়তা সংস্থার উদ্যোগে আজকার এ বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব শেখ মোহাম্মদ আসাদুল্লাহ ভাই মুহতামিম জাদুত্তাইর রহমানিয়া ওয়া হাফিজিয়া মাদ্রাসা, তিনি উপস্থিত আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে ইসলামের জন্য কবুল করে নিন, পড়েন আল্লাহুম্মা আমিন। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, আমার আগে আলোচনা করে ধন্য করেছেন আপনাদেরই কৃতি সন্তান আব্দুল মোমেন ভাই সহ আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সলেহা সুশিক্ষিতা সম্মানিতা বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জবাব দিবেন, আমাদের ভালো রাখছেন কে? আরো আসতে বলেন কে? মাঝে মধ্যে অসুস্থও করেন কে? সুস্থতায় অসুস্থতায় প্রশংসা কার? সে আল্লাহর জন্য জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটু দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমার এই ছোট্ট জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যা আমি বলা এবং আপনারা শোনার মধ্য দিয়ে আমরা সকলেই উপকৃত হতে পারি, পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি ছোট মানুষ, আমার এলেম কালাম কিচ্ছু নাই। এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও হয়তো বা আমার নাই, কিন্তু আল্লাহ পাক একটু বচন ভঙ্গিটা ভালো দিয়েছেন, দুই চারটা কথা মানুষের সামনে বলতে পারি, তাই মানুষ ডাকে। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার কণ্ঠে বারাকা দান করেন এবং গুরুত্বপূর্ণ কিছু নসিহা যেন আপনাদেরকে পেশ করতে পারি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাব। তার আগে বলতে চাচ্ছি,
আমি আসার সময় দেখে আসছি অসংখ্য মানুষ এই রাস্তায় দোকানপাটে আড্ডা দিচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন আর বলতেছেন যে আর একটু পরেই যাক, ওয়াজ একটু মজুক, তাদেরকে আমরা প্রমাণ দিতে চাই যে ওয়াজ অলরেডি মজে গেছে। প্রমাণ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত দুটো বের করবেন, সামনের দিকে এরকম ঝাড়া দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? সাবধানে, সামনের জন্য যেন আবার না লাগে। মারামারি করা যাবে না, সকলেই প্রস্তুতি নেন। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে তাকবীরের আওয়াজটা দিবেন। এই তাকবীরের আওয়াজে বাহিরে যারা আছে অন্তরের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়, এবং আশপাশে যে শয়তানগুলো ঘোরাঘুরি করতেছে, শয়তানগুলো তাকবীরের আওয়াজে যেন অন্তত বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেন। লিল্লাহে তাকবীর। ভাই এই তাকবীরে শয়তান তাড়াবে, মশাও পালাবে না। আরো জোরে সোরে শরীরের সমস্ত শক্তি গলার কাছে এসে জোরে সোরে তাকবীর আওয়াজটা দিবেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, দুর্নীতির আলো। হ্যাঁ, এবার কোথায়? দুর্নীতি মুক্ত আমরা দেশ চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা সকলেই সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর ভূমিকা লম্বা নয়, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। পবিত্র কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত এর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান, তাকে যারা সবচাইতে বেশি ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ধনী কে গরিব, কার চামড়া সাদা কার চামড়া কালো, কে শ্রমিক আর কে মালিক দেখার বিষয় নয়। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কোটিপতির চাইতে একজন রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি হইতে পারে। এজন্য আমরা গরিব মানুষদেরকে ঘৃণা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাকওয়া যত বেশি হবে, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি হবে। আল্লাহ নবী বলছেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, আতাদরুনা মা আকতারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাহ। সাহাবীরা, তোমরা কি জানো কোন আমলের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জান্নাতে ঢুকাবেন? সাহাবীগণ বললেন, ক্বালা ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মধ্যমতর পাড়ার বাবারা ও পর্দার আড়ালের মায়েরা কানটা খাড়া করেন। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাবেন? সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার বিশ্বনবী বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। দুইটা কাজের বিনিময়, দুইটা আমলের বিনিময় আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে ঢুকাবেন। 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়া, আল্লাহ ভীতি, এবং হুসনুল খুলক, উত্তম চরিত্র, এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে বেশি বেশি জান্নাত দিবেন। বর্তমান সমাজে এই দুইটা জিনিসেরই বড্ড অভাব। কথা বলেন। সৎ চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া যায় না, এবং তাকওয়াবান মানুষও খুঁজে পাওয়া যায় না। বর্তমান বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, জমির আইল কাটা, ছেলেদের মোবাইলের অপব্যবহার, বেনামাজির সংখ্যা, মেয়েদের অশ্লীল পোশাক পরে রাস্তায় নামা বাড়ছে না কমছে? আরো আসতে বলেন, বাড়ছে না কমছে? এই সব পাপ কাজ বেড়ে যাওয়ার পিছনে কারণ একটাই,
মানুষের অন্তর থেকে তাকওয়া নামক সম্পদ বিদায় নিয়েছে। তাকওয়া নাই, মানুষ আল্লাহকে ভয় করতে জানে না। মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, পরহেজগারিতা, আল্লাহর ভয়ে ভীত হয়ে তার সমস্ত আদেশ এবং নিষেধ মেনে চলার নামই হচ্ছে তাকওয়া। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটা পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, ও ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে আগামী দিনের জন্য অগ্রিম সে কি পাঠিয়েছে। দুনিয়াতে থাকতেই অগ্রিম আল্লাহর কাছে কি পাঠিয়েছে এটা যেন প্রত্যেকেই লক্ষ্য করে। কে বলছেন? আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি, জুমার দিনে ধান মারা কাঠির কাজের চাপে জুমা মসজিদে পর্যন্ত যায় না এই মুসলমান। কথা বলেন না কেন আপনারা? আমাদের এই উত্তরবঙ্গে গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়া, এই সব অঞ্চলে গত কয়েক বছর থেকে রমজান মাসে মারাকাঠি আসে, ঠিক কিনা বলেন? এই বাংলার মুসলমান ধান মারাকাঠির জন্য রমজানের রোজা পর্যন্ত রাখে নাই। কথা বলেন? আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, অথচ দুনিয়াটা কিচ্ছু নয়, খেল তামাশার একটা বিষয়। দুনিয়াটা কত তুচ্ছ, কত মূল্যহীন। একটা হাদিস শোনেন, জামে তিরমিজিতে আসছে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একটা বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। বাজারটা পার হওয়ার পর বিশ্বনবী দেখলেন রাস্তার পাশে একটা ছাগল পড়ে আছে, মৃত ছাগল। ছাগলটার কান দুইটা ছোট ছোট। এবার রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কে আছো একটা দিরহামের বিনিময়ে এই মরা ছাগলটাকে ক্রয় করে নিবা? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একে তো মরা ছাগল, মৃত ছাগল মরে পড়ে আছে, এ তো জীবিত থাকলেও আমরা ওকে কিনতাম না, কারণ ওর কান ছোট ছোট, মূল্যহীন খুতলা একটা ছাগলের বাচ্চা, এক দিনার দিয়েও আমরা এটা কিনতে চাই না। রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের কাছে এই ছাগলটা যেমন মূল্যহীন, এই ছাগলের যেন তোমাদের কাছে যেমন কোনো মূল্য নাই। তোমরা একটা দিরহাম দিয়া, একটা টাকা দিয়াও ছাগলটা কিনতে চাও না, এটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, এই দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহর কাছেও তেমন মূল্যহীন, কোনো দাম নাই। অথচ আমরা এই দুনিয়াটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। দুনিয়াটা যে কিছুই ছিল না, এটা যে একটা ধোঁকা ছিল, এটা আপনি বুঝবেন কবরে গেলে। কোথায় গেলে? কবরে গেলে। তার প্রমাণ পবিত্র কোরআনের 102 নম্বর সূরা, সূরাতুত তাকাসুরের 1 এবং 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, তোমরা পার্থিব জীবনকেই, দুনিয়ার জীবনকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকো। আল্লাহ বলেন, দুনিয়ার মোহ, পার্থিব জীবনের মোহ তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। এইটা তোমরা ততক্ষণে বুঝবা যখন তোমরা কবরবাসী হবা। কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার যে একটা মোহ ছিল, দুনিয়া যে আপনাকে আখিরাত ধ্বংস করে দেওয়ার ফাঁদ ছিল, এটা কবরে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। আল্লাহর কাছে সেদিন মুসলমানরা বলবে, আল্লাহ আর একটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, আমরা দুনিয়াতে গিয়া নেক কাজ করতে করতে সালেহ নেককার বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে যাব। ভাইরা আমার, নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায় গো, দুনিয়াতে আর আপনাকে আসার সুযোগ দেওয়া হবে না। এজন্য আসেন
দুনিয়ার জীবনে আল্লাহর জন্য কিছু করি, পরিবারের জন্য অনেক করেছেন। আমার আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন বরং তোমরা পার্থিব জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো। বান্দা বান্দিরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতটা তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। ভাইরা আমার, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসে আমরা চিরস্থায়ী আখিরাতের কথা ভুলেই গেছি। নবী বলেন তোমাদের কোনো মানুষ যদি বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে তার একটা আঙ্গুল চুবিয়ে দেয়, বিশাল বড় সমুদ্রে আঙ্গুল চুবালে এই আঙ্গুল ভিজতে যতটুকু পানি লাগবে, এই আঙ্গুলে যতটুকু পানি উঠে আসবে, এই পানিটুকু হলো দুনিয়ার সমান, আর গোটা সমুদ্রের পানিগুলো আখিরাতের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আখিরাতের তুলনায় দুনিয়াটা কত ছোট, আর এই ছোট্ট দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা আখিরাতকে ভুলে গেছি। এখন যদি আমি বলি, আমি আপনাদের অপমান করতে চাই না, এখন যদি বলি এখানে যারা আসছেন কয়েকজন ইশার সালাত পড়ে আসছেন, অনেক লোক ইশার সালাত এখনো পড়েন নাই, তো ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ হবে আপনার? প্রিয় ভাইয়েরা, একটু আল্লাহর দিকে ফিরে আসুন। দুনিয়ার জন্য অনেক করলেন, দুনিয়ার সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি, তার নাম মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর আসে নাই। তেনার জীবনী খেয়াল করেন। তিনি যদি চাইতেন আল্লাহ পাক উহুদ পাহাড়টাও তার জন্য স্বর্ণ বানায় দিতেন, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। জামে তিরমিজির হাদিস, ইবনে মাসউদ বলেন বিশ্বনবীর বাড়িতে গেলাম, বিশ্বনবীর বাড়িতে গিয়ে দেখি নামা আলা হাসিরিন, বিশ্বনবী খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে ঘুমায় আছেন। ভাইরা আমার, আমরা যারা প্রচন্ড শীতের মধ্যে আমরা তোষক লেপ ছাড়া ঘুমাইতেই পারি না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে ফলরে ঘুমায়। এবার ইবনে মাসউদের দেখে একটু মায়া হলো, একটু দয়া হলো, ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সারাটা দিন কালেমার দাওয়াত দেন, সন্ধ্যেবেলায় বাড়িতে এসে একটু আরাম করে ঘুমাবেন, সেইটাও পারেন না। রাসূল আমার, আমাকে অনুমতি প্রদান করেন, নবী গো আপনার জন্য একখানা নরম বিছানার ব্যবস্থা করে দেই। রাসূল বললেন সাহাবীরা, মানা ফিদ দুনিয়া, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক রে? আমি তো দুনিয়ার সুখ শান্তি ভোগ করার জন্য আসি নাই। সাহাবীরা শোনো, আমি নবী দুনিয়ায় আসছি ওই মুসাফিরের মতো, যে রাস্তা দিয়া চলতে চলতে সামান্য সময়ের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়ায়, গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ওই ছায়া ছেড়ে দিয়ে আবার চলতে আরম্ভ করে দেয়। আমি ওই মুসাফিরের মতো, দুনিয়ার সুখ শান্তি আমি নবীর প্রয়োজন নাই। নবী আমার সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়ামতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আর বলতেন আল্লাহ, আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো মিসকিন অবস্থায় আমাকে দুনিয়াতে বেঁচে রাখিও। যখন আমার নামে মালাকুল মাউত আজরাইল পাঠাইবা, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। মাবুদ গো, কিয়ামতের দিন যখন আমাকে দাঁড় করাইবা, মিসকিনদের কাতারে আমাকে দাঁড় করায়ও। কালাত আয়েশাতুল মা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর এমন দোয়া শুনে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, নবী গো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি নবীদের নবী, আপনি কেন এমন দোয়া করেন জানতে চাই। নবী গো মিসকিন অবস্থায় কেন দুনিয়াতে থাকতে চান? মিসকিন অবস্থায় কেন হাসরে দাঁড়াতে চান? নবী বলেন, আয়েশা শোনো,
ইন্নাল ফুকারা ক্বাবলা আগনিয়াইহিম ইয়াদখুলুনাল জান্নাহ বি500 আমিন। আয়েশা শোনো, যারা দুনিয়াতে গরিব অসহায়, যারা দিনে এনে দিনে খায়, যারা অভাবী মিসকিন যারা দুনিয়াতে, তারা কিয়ামতের দিন ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা অর্থ সম্পদওয়ালা মানুষগুলোর চাইতে 500 বছর পূর্বে জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন। সম্পদ চাইলে রাসূলের কাছে হাদিয়া আসতো, উটের পিঠ ভর্তি হাদিয়া আসতো পাশের রাষ্ট্রগুলো থেকে। রাসূল নিজেও জানেন না কে হাদিয়া পাঠাইছে, কোথা থেকে হাদিয়া আসছে। সকালে হাদিয়া আসলে সন্ধ্যার আগেই রাসূল ওটা বিলীন করে দিয়ে দান করে আল্লাহ নবী খালি হাতে বাড়িতে যাইতেন। প্রিয় ভাইয়েরা, রাসূল একটা খেজুরও নিজের পকেটে করে নিয়ে যাইতেন না। মাসের পর মাস তার বাড়িতে আগুন জ্বলতো না, কিছু শুকনা খুরমা খেজুর আর পানি খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিতেন। আমরা তো সেই নবীর উম্মত। তো আপনার কি হলো? আপনি কেন সম্পদকে বেশি প্রাধান্য দিলেন? কেন আপনি জমি জমা কাজকর্মকেই আল্লাহর চাইতে, আল্লাহর ইবাদতের চাইতে বেশি প্রাধান্য দিলেন? আপনার কি হলো? অথচ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ায় মুমিন যারা, তারা সুখ শান্তি ভোগ করে না, সুখ শান্তি তালাশ করে না। যারা মুমিন বান্দা বান্দি হয়, দুনিয়া তাদের জন্য জেলখানার মতো। তারা যেন দুনিয়াতে জেলখানার আসামি যেমন কারাগারের শান্তিতে থাকে না, সুখ তালাশ করেও সুখের দিশা পায় না, মুমিন বান্দা বান্দিরাও দুনিয়াতে সুখ তালাশ করে না। যারা জেলখানার মতো কষ্ট করে মুমিন দুনিয়ার জীবনটা যদি পার করে দিতে পারে, আখিরাতে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য পৃথিবীতে আমরা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি আখিরাতের চাইতে। এটা কেন? কারণ আমাদের অন্তর থেকে তাকওয়া নামক সম্পদ বিদায় নিয়েছে। আমরা আল্লাহকে আর ভয় করি না, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। এখানে যদি একটা গানের মঞ্চ হইতো, এতক্ষণ এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? অথচ ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো। মানুষ বলে থাকে 10 যেদিকে আল্লাহ সেদিকে, এই কথাটা কি ঠিক? হ্যাঁ, ঠিক না? 10 যেদিকে আল্লাহ সেদিকে নয়, মূলত হক যেদিকে আল্লাহ সেদিকে। কথা বলেন ঠিক কিনা? 10 যেদিকে আল্লাহ যদি সেদিকে হয়, তাহলে এই মধুরপাড়া গ্রামে যত মানুষ বসবাস করে সবাইকে মাহফিলে আসে নাই। আমরা এখানে সংখ্যায় কম, বাহিরে তারাই সংখ্যায় বেশি। তাহলে 10 যেদিকে আল্লাহ যদি সেদিকে হয়, তাহলে তো লেয়াফলারাই জিতে গেল, ঠিক না? তাহলে 10 যেদিকে আল্লাহ সেদিকে নয়, হক যেদিকে আল্লাহ সেদিকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমতের জায়গায় আছি, আমাদের চারপাশে ফেরেশতারা রহমতের পাখা বিছিয়ে বেষ্টন করে আছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। সাদগায়ে জারিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। বাঁচতে হলে নেকি লাগবে বাবা, বাঁচতে হলে কি লাগবে? নেকি লাগবে। নেকি যদি না থাকে কিয়ামতে বাঁচতে পারবো না। প্রমাণ সূরাতুল কারিয়া, পবিত্র কোরআনের 101 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেদিন যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে সন্তুষ্টজনক অবস্থায়, তার মানে জান্নাত। যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া নামক দোজখ। প্রিয় ভাইরা, সুতরাং বাঁচতে হলে কি লাগবে? নেকি লাগবে। নেকি ছাড়া কিয়ামতে রক্ষা পাওয়া বড্ড মুশকিল ব্যাপার। সুতরাং নেকি কামায়ের সবচেয়ে সহজ এবং বড় মাধ্যম, যার নাম সাদগায়ে জারিয়া। কি নাম বললাম? সাদগায়ে জারিয়া। সহিহ মুসলিম মূল কিতাব 2য় খণ্ডের শুরুতে ইমাম মুসলিম একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুল বুয়ু। এই অধ্যায়ে হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদগায়ে জারিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেন যে সাদগায়ে জারিয়া এমন জিনিস, শুধু মসজিদ মাদ্রাসায় দান করলেই সাদগা হয় না। আমরা মনে করি মসজিদ মাদ্রাসার ঈদগাহের মাঠে দান করলেই শুধু সাদগা হয়। জি না জনাব, সাদগা কি জিনিস দেখেন। বিশ্বনবী বলেন, কেউ যদি একটা শুধুমাত্র গাছ লাগায়, গাছ
সেটা ফলদার গাছ হোক, ছায়াদার গাছ হোক, যে কোনো গাছ। কোনো বান্দা বান্দি যদি একটা গাছ লাগায় গো, আর ওই গাছের ফল যদি চোরে চুরি করেও খায়, চোর চুরি করে ফল খেলে চোরের পাপ হলো, কিন্তু ওই গাছ লাগানেওয়ালার আমল নামায় সাদগার সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, বিশ্বনবী বলেন ওই গাছের ফল যদি একটা আসমানের পাখিও এসে খায় গো, আসমানের পাখি যতটুকু ফল খাবে তার বিনিময়ে গাছওয়ালার আমলনামায় সাদগার সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, নবী বলেন ওই গাছের নিচে যত মানুষ ছায়া গ্রহণ করবে, যত মানুষ গাছ থেকে উপকৃত হবে গো, প্রত্যেকটা উপকারের বিনিময়ে আল্লাহ আমলনামায় সাদগার নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষের সহযোগিতা করবেন, মাঠে ময়দানে টিউবওয়েল পুঁতে দেন, মানুষ পানি খাক, যত মানুষ পানি পান করবে সাদকা হিসাবে আমলনামায় সওয়াব ঢুকতেই থাকবে। এরপরে আসেন, নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ হলো মহা পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছুই গ্রহণ করে না। নবী বলেন সাহাবীরা, কোন বান্দা বান্দি যদি পবিত্র সম্পদ থেকে, হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, নবী বলেন সাহাবীরা, খেজুর দানের সওয়াবটা আল্লাহ নিজের কাছে লালন পালন করতে থাকে। এবার আমরা যেমন ছাগল লালন পালন করি, হাঁস মুরগি লালন পালন করি, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে 10টা হয়, 10টা থেকে 20টা হয়। নবী বলেন একটা খেজুর দানের সওয়াবকে আল্লাহ তার নিজের কাছে লালন পালন করতে করতে কিয়ামতের দিন পাহাড়ের রূপ নিয়া দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই ইকরা পাঠাগার এবং প্রাথমিক সহায়তা সংস্থার উদ্যোগে এই প্রোগ্রাম যুবক ছেলেরা আয়োজন করছে। অনেক ব্যয়বহুল খরচ তারা এই প্রোগ্রামটার পিছনে করছেন, এবং এই পাঠাগারটা তারা এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দুস্থ গরিব অভাবে মানুষের পাশে দাঁড়ায়। সুতরাং তাদেরকে সহযোগিতা করলে আল্লাহ নবী বলছেন মানুষের যারা কষ্ট দূর করে দেয়, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তাদের কষ্ট দূর করে দেন। সুতরাং এই পাঠাগারের উদ্দেশ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো। সুতরাং আমাদেরও এই পাঠাগারের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা চান এই পাঠাগারের মাধ্যমে এলাকার হত দরিদ্র মানুষের সহযোগিতা হোক, তারা টান টান করে দুইটা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। যারা হাত উঠালেন না, আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ কিন্তু ভিডিও করে রাখতেছেন, কিয়ামতে ধরে ফেলবে। সবাই হাত উঠান, লিল্লাহে তাকবীর। টান টান করেন, হাত তুলে একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ। হাত নামাবেন না, হাত নামিয়ে সরাসরি নিজেদের পকেটে ঢুকান, অন্য কারো পকেটে ঢুকায়েন না, নিজ নিজ পকেটে ঢুকান। যার পকেটে যা আছে এই পাঠাগারের সহযোগিতা একটু এগিয়ে আসুন বাবা। 1000, 2000, 5000, 10000, যে যেভাবে পারেন, আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সে সেই অনুযায়ী একটু এগিয়ে আসেন। সর্বপ্রথম আমি দেখতে চাচ্ছি কোন বান্দা আছে, কোন বান্দি আছে আমার হাতে 2000 টাকা, 1000 টাকার একটা নোট তুলে দিতে পারে। আমি প্রাণ ঢালা তার জন্য দোয়া করে দিব। আল্লাহ ইহকালে পরকালে দান নাজাতের উসিলা বানায় দিবে, দুনিয়ার বিপদ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন চলার পথ সহজ করে দিবে। রাসূল বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকার মাধ্যমে বিপদ দূর হয়ে যায়। কোন বান্দার মা কবরে ঘুমায় আছে, কোন বান্দার বাবা কবরে ঘুমায় আছে জানি না। বাবা মা আমাদের কত কিছু দিল, গাড়ি দিল, বাড়ি দিল, আমাদের জন্য সম্পদ করে গেল, আমরা বাবা মার জন্য কিছু করতে পারি নাই। ভাইরা আমার, মা বাবার কথা স্মরণ করে আসেন গো মা বাবার জন্য। সর্বপ্রথম আমার হাতে কে একটা নোট উঠাই দিতে পারে, আমি দোয়া করে দেব মায়ের বাবার কবর রহমত। লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম আমার মোশাররফ ভাই মাহফিলের জন্য কিছু টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার মোশাররফ ভাইয়ের দানকে
কবুল ও মঞ্জুর করে নাও। এই ছোট্ট দানটাকে বিশাল আকারে কবুল করে নাও, পড়েন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়র। আল্লাহ মেহেরবানি করে আব্দুল জলিল নামে এক বান্দা 100 টাকা বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আব্দুল জলিল নামে এক বান্দা 100 টাকা দিল। আল্লাহ তুমি দেখছো, ফেরেশতা দিয়া লিখছো, মাবুদ তার দান কবুল মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য একখানা বাড়ি বানাবে, আমিন। আনারুল হক 500 টাকা বলেন মারহাবা, লিল্লাহিত তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, আনারুল হক 500 টাকা এবং আল্লাহর আরো এক বান্দা কিছু টাকা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার আনারুল বাবার দান কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও মাবুদ। দুনিয়ার বালা মুসিবত দূরভূত করে দাও আল্লাহ। দুনিয়ায় টাকা দিয়া সহযোগিতায়, মানুষের সহযোগিতায় গিয়ে আসে আল্লাহ, তুমি তার চলার পথ সহজ করে দিও, পড়েন আমিন। আল্লাহ জানি না মা বাপ দুনিয়ায় না কবরে আছে, কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও, দুনিয়ায় থাকলে হায়াত দারাজ করে দাও, আমিন। আল্লাহ আরেক বান্দা 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করে নাও। মাসুদ নামে আরেক বান্দা 200 টাকা বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আরো 2 জন বান্দা আল্লাহ 100 200 টাকা দান করলেন, আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করে নাও। আচ্ছা, মায়ের জন্য কি নাম? আপনার নাম কি? সাইদুর রহমান। মায়ের জন্য 100 টাকা বলেন মারহাবা। 100 200 টাকার এর থেকে ভালো দোয়া হয়? 1000 টাকার একটা নোট দিয়ে দেখেন, দোয়া করে। শিল্পী নামে আমার এক মা 100 টাকা এবং রানী নামে আর এক মা 100 টাকা বলেন মারহাবা। কে বলে নারী অবলা, কে বলে নারী অবলা, ভুল 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 বিলকুল ভুল, শিগগির এ নাম বদলা, কে বলে নারী অবলা। আল্লাহ আমার 2 জন মা আল্লাহ 200 টাকা দান করলেন, আল্লাহ তুমি মায়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। এহকালে পরকালে দান নাজাতের ওসিলা বানায় দাও মাবুদ। যে উদ্দেশ্যে দান করলেন উদ্দেশ্য পূরণ করে দাও, জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, প্রধান মেহমান চলে আসবে, একটু দ্রুত আসেন না। অতিথিরা কোথায়? হ্যাঁ, মহিলাদের ভিতরে ওই চাদর গেছে, আপনারা যে যা পারেন ওই চাদরের ভিতরে দেন। আর মোটা অঙ্কের দানগুলা ছোট ছোট বাচ্চাদের দ্বারা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। মায়েরা বোনেরা যাদের ঘরে টাকা নাই, জি চাদর ভিতরে ঢুকছে, আপনারা যে যা পারেন চাদরের ভিতরে দেন। টাকা না থাকলে খালি হাতটা পকেট থেকে বের করে ওর ভিতরে দিবেন ইনশাআল্লাহ। আবার বিড়ি সিগারেট থেকে দিবেন না। মোহাম্মদ মিঠু 100 টাকা বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি বাবা, আমি ভাবছিলাম এই এলাকার মানুষ সবাই ধনাঢ্যশালী, কিন্তু আল্লাহর কাছে আপনারা কি বলতার পরিচয় দিচ্ছেন। মোটা অঙ্কের দান নিয়ে আসেন, বড় নোট নিয়ে আসেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তাকায় দেখো, জান্নাত যার কপালে আছে গো, তারা যে টাকার মহাব্বত করে না। যুবক ভাইরা, যুবক বয়সে যদি দান করতে না পারো, বৃদ্ধ হলে সম্পদের মোহবারে দান করতে পারবা না। যৌবনের ইবাদত যে আল্লাহ বড্ড পছন্দ করেন মাবুদ, কোরআনের ময়দানে আল্লাহ পাঠাগারের জন্য যারা 100 200 500 টাকা করে দান করতেছেন, আল্লাহ আবু বকর ওমর ওসমানের সঙ্গে হাসর দিও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহর এক বান্দা 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। ভাইরা আমার, একটু নিয়ত করেন না, মা বাবা যাদের কবরে ঘুমিয়ে আছে, আপনি যদি আপনার মা বাবার জন্য দান না করেন, আপনি মরে গেলে আপনার সন্তানরা আপনার জন্য দান করবে না। এজন্য শিখতে হবে, শিখাইতে হবে আপনার সন্তানদেরকে দান করা। ছোট্ট ছোট্ট সোনামণিদের হাতে মায়েরা বোনেরা দান পাঠায় দেন। মা টাকা যদি না থাকে গো, হাঁস এবং মুরগির পায়ে দড়ি লাগান, ডিম পাঠাই দেন, আমরা ডিমও নিচ্ছি। জান্নাত নামে এক মেয়ে আল্লাহ 200 টাকা জান্নাত নামে একজন মা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।
আনোয়ার নামে এক ভাই 200 টাকা বলেন মারহাবা। না, এভাবে দান করতে থাকলে তো রাত 12টা পর্যন্ত দান আদায় শেষ হবে না। মোটা দান নিয়ে আসেন, 500 1000 নগদ কিংবা বাকি, শুধু এখনই দিতে হবে তা নয়। টাকা নিয়ে আসেন নাই, সমস্যা নাই, শুধু ঘোষণা দেন। নাম আর এক বান্দা 100 টাকা দান করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মাবুদ তুমি তাকায় দেখো, তোমার বান্দা বান্দিরা টাকার মায়া, টাকার মহব্বত করে না। আল্লাহ বান্দা বান্দিদের দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আর এক বান্দা 100 টাকা দান করলেন, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও, আমিন। ভাইরা আমার, 500 টাকা করে 10টা লোক আসেন তো, একটু শুধু হাত উঠান, নগদ কিংবা বাকি পরে দিবেন, যখন সচ্ছলতা আসবে, আল্লাহ যখন তৌফিক দিবে তখন দিবেন। ভালো কাজের নিয়ত করলেও সওয়াব। যে ভাই বসে আছে, রাসূল বলেছেন মান হাম্মা বি হাসানা কুতিবা লাহু হাসানাতান। শুধু ভালো কাজের যদি কেউ নিয়ত করে আমি একটা ভালো কাজ করব, সঙ্গে সঙ্গে তার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। ভালো কাজের নিয়ত করলে সওয়াব, নিয়ত করতে অসুবিধা কি? এখন টাকা নেই, পরে দিবেন। 500 টাকা আমার শ্রোতা যারা আছেন তাদের ভিতর থেকে দেখতে চাচ্ছি, হাত উঠে একটু দেখান যে আমি 500 টাকা দিব, নগদ কিংবা বাকি। সর্বপ্রথম মদ্দে মুজাহিদের মতো একটা লোক একটু হাত উঠে দেখায় দেন। প্রিয় ভাইরা, মায়েরা, বোনেরা, আমি বললাম আপনাদের ভিতর থেকে মোটা অঙ্কের দান একটু পাঠাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইহকালে পরকালে এই দান নাজাতের ওসিলা বানাই দিবে। একজন বান্দা একটু হাত উঠান তো বাবা, নগদ কিংবা বাকি 500 টাকা দিবেন এই প্রোগ্রামে। একটা লোক দাঁড়ায় যান, আল্লাহ জলদি করে দেখায় দাও। জহুরুল নামে এক বান্দা, ভাই নাম লিখে নেন। জহুরুল নামে এক বান্দা 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আলেমের ইজ্জত তুমি রক্ষা করেছো। আল্লাহ আমার জহুরুল বাবা, আল্লাহ 500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ তুমি তার প্রতিশ্রুতি পূরণ করাকে সহজ করে দাও। আল্লাহ তার মনে যা চায়, মনের আশা পূরণ করো। আমি মোহাম্মদ সুজালউদ্দিন নাম লিখে নেন ভাই, 1000 টাকা বলেন মারহাবা। জি, আচ্ছা, বাবার নাম সব এখানে লিখে দিবেন। যারা সুজালপুর থেকে কি নাম বললো যেন? সুজালউদ্দিন, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি 10 জন লোক দেখতে চাইছি, 2 জন হয়েছে কেবল। আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আল্লাহ কোরআনের ময়দানে যারা দান করে, আল্লাহ তুমি তাদের নাম নেককার মুমিনের খাতায় লিখে নাও। মাবুদ গো, কিয়ামতের দিন এ দানের সওয়াব মিজানের পাল্লায় দিয়া, মিজানের পাল্লা সকলের জন্য ভারী বানায় দিও, আমিন। মায়েরা জাগ, বোনেরা জাগ, তোরা না জাগিলে কে জাগিবে আর, তোরা যে অর্ধেক ভাগ। মায়েরা, বোনেরা ও ইসলাম দরদি ভাইরা, কোরআনের ময়দানে দান করলে নবী বলছেন মা নাকাসাত মিন সাদাকাতিন মিন মালিন। সম্পদ থেকে দান করলে সম্পদ কমে না গো, বরং সম্পদে আল্লাহ বরকত ঢুকায় দেয়। যতগুলো মানুষ বসে আছেন 100 টাকা করে দিলেও তো অনেকগুলো টাকা হয়ে যায়। আপনারা বখিলতা কৃপণতা করবেন না, একটু হাত উঠান বাবা। 500 টাকা করে 10 জন লোক দেখতে চাইছি, 2 জন হয়ে গেছে, আরো 8 জন বাকি। 8 জন পূরণ না হওয়া পর্যন্ত আমিও মাইক ছাড়ছি না। আপনারা একটু যুবক ভাই যারা, তাদের ভিতর থেকে দেখতে যাচ্ছি। রাস্তায় অনেক মানুষ আড্ডা দিচ্ছেন, একটু দ্রুত চলে আসেন। প্রধান মেহমান উপস্থিত, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন এবং মহামূল্যবান কথা শ্রবণ করবেন তার মুখে। একটু দ্রুত শ্রোতাদের ভিতর থেকে, সবথেকে এলাকার মানুষ সবগুলোর আমি মুখে চিনি, নাম জানি না তাই নাম ধরে ডাকতে পারতেছি না। একটু আসেন দ্রুত। 500 টাকা করে 10 জন লোক দেখতে চাইছি, 2 জন হয়েছে, আর 8 জন মানুষ। ভাইরা আমার, আপনারা সেলুনে গিয়ে চুল কাটেন না? বলেন কাটেন কি কাটেন না? সেলুনে গিয়া আপনার এই 50 বছরের জীবনে যত চুল কাটছেন, যদি সব চুলগুলা এক জায়গায় একত্রিত জমা করে রাখতেন, বলেন তো কতগুলো হইতো? আমার মনে হয় এরকম একটা স্ট্রেস চুল দিয়েই ভরে যাইত। কথা বলেন। আর যদি চুল কাটা ছেড়ে দেন, যদি চুল না কাটেন, মায়েরা বোনেরা চুল কাটে না, চুল লম্বা হইতে খুব বেশি হলে কোমর পর্যন্ত হয়। কথা বলেন, এর বেশি কিন্তু হয় না। তার মানে যত কাটবেন তত বাড়বে, যত কাটবেন তত বাড়বে। কাটা বন্ধ করবেন, বাড়াও বন্ধ হয়ে যাবে। সম্পদ ঠিক তেমনই, যত দান করবেন তত সম্পদ বাড়বে, তত আল্লাহ পাক বরকত দিবে। দান করা বন্ধ করবেন, সম্পদে বরকত কমে যাবে। সুতরাং আপনারা একটু অন্তর তৈরি করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে
কোরআনের ময়দানকে সাফল্যমণ্ডিত করতে একটু এগিয়ে আসেন। আর একজন লোক যুবক ভাইদের ভিতর থেকে দেখতে চাচ্ছি, মর্দে মুজাহিদের মতো তোমরা 1 সপ্তাহ মোবাইল খরচ দাও, 1 সপ্তাহ মোবাইল খরচ এই মাহফিলে দান করো। আর একটা লোক হাত উঠান তো, আল্লাহ তুমি কোন বান্দাকে ভালোবাসো, তোমার মাহবুব বান্দাকে আমি দেখতে চাই আল্লাহ। সর্বপ্রথম তোমার 2 জন বান্দা দান করে দেখাই দিয়েছেন। 3য় নম্বরে তুমি তোমার কোন বান্দাকে ভালোবাসো, কোন বান্দিকে ভালোবাসো একটু দেখায় দাও। ভাইরা আমার, দান করলে, সম্পদ থেকে দান করলে আল্লাহ পাক জানা ওয়াজানা আপনার সব বিপদ দূর করে দিবেন। অনেকে ভাবতেছেন ধানে বিক্রি করতে পারি নাই, টাকা দিব কেমনে, মারাকাটি তো শেষ হলো না। টাকা বাদ 1 মণ করে ধান দেন বা আধা মণ করে ধান দেন, 10 কেজি করে ধান দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসেন, দ্রুত এগিয়ে আসেন বাবা। আমি বুঝতেছি না আপনারা কেন এত বখিলতা কৃপণতা করতেছেন। এই প্রোগ্রামটা করতে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে। অতিথিরা কোথায়? এখানে অনেক অতিথির নাম দেওয়া হয়েছে। অতিথিরা একটু দ্রুত এগিয়ে আসেন, কোরআনের ময়দানে একটু দান করেন। মহিলাদের মধ্য থেকে খাদিজা নামে এক মা 100 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার খাদিজা মায়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ গো, নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার সঙ্গে হাসর নাসর দান করিও। আল্লাহ আমার মায়ের মনে যা চায়, মনের আশা পূর্ণ করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। কি নাম ভাই? আব্দুল আনসারী। আপনি? মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা ভাই, দেখেই মায়া লাগতেছে। ভাই, মা বাবার জন্য আপনার পক্ষ থেকে কিছু দিলেন না? দেন, আপনার পক্ষ থেকে এখনই কিছু দেন। হ্যাঁ, আর কিছু দেন। 200। আচ্ছা, 500 আর 200 মোট 700 টাকা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই। ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহ। দেখেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা বেঁচে আছে, ছেলে চলে গেছে। আল্লাহ ছেলের জন্য 100 টাকা দিলেন। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছিল, আমি আবদার করলাম আরো 200 টাকা নগদ দান করলেন। আল্লাহ আমি যেমন আমার সামনে সব উপস্থিত জনতা যেমন ভাইয়ের উপরে খুশি, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। আমিন। এই দানের সব হাদিয়া কবরে দিয়া মা বাবার কবর জান্নাত বানায়া দিও। আমিন। দুনিয়ায় বেঁচে থাকলে হায়াত দারাজ করে দিও। আল্লাহ কয়জন হইলো আপনার বলেন তো? 4 জন না? মহিলাদের ভিতর থেকে শরীফুল নামে এক বান্দা 500 টাকা বলেন মারহাবা। কয়জন হলো? 3 জন না 4 জন? 4 জন হইলো না? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নাম বলছেন না? শরীফুল নামে এক বান্দা। আমার ওই মেকানিক্স ভাই নাকি? না, এই দান ফেরত নেন, ভাইকে পাঠান, এই দান হবে না। কি বলেন আপনারা? শরীফুল ভাই যদি 500 টাকা থেকে মারা যায়, ভাই আমি আবদার করলাম আর 500 টাকা দিবেন আপনি। শরীফুল ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার শরীফুল ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ ব্যবসায়ী মানুষ, ব্যবসায় বরকত ঢুকায় দাও। সন্তানদের উপরে রহম করো, স্ত্রীর উপরে রহম করো, পরিবারে শান্তি দাও। মাবুদ আমার শরীফুল ভাই যে উদ্দেশ্যে দান করেছেন, উদ্দেশ্য পূরণ করে দাও বলেন আমিন। 5 জন হয়েছে না? আমিরুল নামে আরেক বান্দা 500 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা কি কয়? মারহাবা কয় না দুরহাবা কয়? টাকাও দেয় না, মারহাবাও কয় না, জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা দিয়া সহযোগিতা করলেন। আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও। জোরে জোরে বলেন আমিন। 6 জন হয়েছে, আর 4 জন বান্দা দ্রুত চলে আসেন। আল্লাহ আব্দুল মজিদ 500 টাকা লিখে নেন। উনি কিন্তু আমার আত্মীয় হয়, আপনারা জানেন কি না? ওনার শ্বশুর বাড়ি আমার বাড়ি একসাথে। উনি 500 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার মজিদ ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত দূরভূত করে দাও। যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও। জানি না মা বাবা বেঁচে আছে না কবরে গেছে, কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও, বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও। আমিন। লিখে নেন 7 জন হলো। আব্দুর রহিম নামে একজন 500 টাকা বলেন মারহাবা।
আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আশরাফুল নামে এক বান্দা 1000 টাকা। কয়জন হইলো বাবা? 6 জন না 7 জন? 8 জন। বেশি করে বলতেছেন মনে হয় আপনারা, 7 জন মনে হইল। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ 1000 টাকা দিয়া সহযোগিতা করলেন আশরাফুল ভাই, আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। মহিলাদের ভিতর থেকে আরেক মা 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাতিজা আয়েশা জি, হাফিজি মাদ্রাসা করে প্রধান বক্তার আগমন, জোরে বলেন, প্রধান বক্তার আগমন মধুরপাড়ার পক্ষ থেকে। ভাতিজা আয়েশা হাফিজি মাদ্রাসা করে 2 পড়া বাকি আছে। আচ্ছা, ভাইয়ের ভাতিজি আয়েশা নামে এক মেয়ে কোরআনের হাফেজা, 2 পারা বাকি আছে। পড়েন আলহামদুলিল্লাহ। তিনি 500 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ কোরআনের পাখি ছোট্ট মেয়েটার দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কোরআনের হাফেজা, আল্লাহ তুমি তার মর্যাদা দুনিয়ায় আখিরাতে বাড়ায়া দিও, এলেমে বারাকা দান করিও। জোরে জোরে বলেন আমিন। আরো 2 জন কিন্তু বাকি আছে এখনো, দ্রুত আসেন। মৃত্যু মরিয়ম বেগম। মৃত মরিয়ম বেগম কে দান করলো? মরিয়মের ছেলে। সেটা বলবেন। মৃত মানে আমি ভাবছি কেমন মৃত মানুষ দান করে। আল্লাহ মায়ের জন্য 100 টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ মৃত মরিয়ম মায়ের কবরে এর সওয়াব হাদিয়া পৌঁছায়া দিয়া, কবর রহমত দিয়া ভর্তি করে দিও। পড়েন আমিন। ভাইরা আমার, দুনিয়ার টাকা পয়সা আজ আছে কাল নাই। আর 2 জন বান্দা 1000 টাকা দেন বাবা। 2 জন মানুষ, শ্রোতাদের মধ্য থেকে একজনও হাত উঠাইয়া দেখাইতে পারলেন না। আল্লাহ দেখতেছেন, আল্লাহ সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের সব কিয়ামতে মিজানের পাল্লায় দিয়ে আপনার মিজানের পাল্লা ভারী বানাই দিবে। মেহমান চলে আসছেন, আর লম্বা করবো না। 2টা লোক একটু দাঁড়াই যান তো, নগদ কিংবা বাকি, তাহলেই আমি ছেড়ে দিচ্ছি। 2টা লোক একটু দাঁড়ান, দ্রুত আসেন ভাইরা আমার, দ্রুত। কমিটিরা কোথায়? এই অতিথিদের ভেতর থেকে তো কোনো দান আসলো না। অতিথিরা কোথায়? একটু দ্রুত এগিয়ে আসেন আপনারা। কি নাম ভাই? আজামুল। নাম লিখে নেন। আজামুল নামে এক ভাই 500 টাকা বলেন মারহাবা। ভাই আর কেউ আসতেছে না, আপনি আর একটাও মিল করেন তো। হ্যাঁ, 100 টাকা ফেরত নেবেন আবার। আমি চাচ্ছি আর কেউ যদি এগিয়ে আসছে না, আপনি, আমি বলছিলাম 10 জন হইলে ছেড়ে দিব, 8 জন হয়েছে, ভাইকে নিয়ে 9 জন, আর একজন আসতেছে না। আর একটা দেওয়া যায় না ভাই? 1000 টাকা মিল করেন। নাই, এখন পরে দিবেন, আপনি পরে দিয়েন ভাই। সুযোগ সুবিধা যখন হবে তখন দিবেন, নাকি বলেন আপনারা? সুযোগ সুবিধা যখন হবে তখন দিয়েন। ভাইয়ের নাম কি যেন বললেন? আজামুল নামে এক ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ 500 নগদ, 500 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ, গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা যারা দান করলো এবং করবে, প্রত্যেকের দানগুলো ডান হাতে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, আর লম্বা নয়। আমি জানি এভাবে আদায় করতে থাকলে আপনারা দিতেই থাকবেন, কিন্তু মেহমান চলে আসছে, তার মুখে আপনার দামি দামি কথা শুনবেন। বাদ বাকি দান আপনারা প্রধান মেহমানের হাতে দিবেন ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করতেছেন যত কথাই কন হুজুর, আমরা বাকি দান প্রধান মেহমানকে দিব, আপনারা আর দিব না। আপনারা প্রধান মেহমানের হাতেই দিয়েন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, সুস্থতার সহিত যেন আমার বাকি প্রোগ্রামগুলো যেন করতে পারি। সকলে দোয়ায় আমাকে একটু শামিল রাখেন। দাওয়াত দেন আর না দেন, দোয়া তো করতে পারবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।